তো আজকে আমরা দেখে নিব যে স্বশিক্ষিত বলতে কি বোঝায়। স্বশিক্ষিত বলতে কি বোঝায় সেটা আজকে জেনে নেব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনুসরণ করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। স্বশিক্ষিত বলতে কি বোঝায়, তো এই প্রশ্নটা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের বই পড়া গল্পের একটা টিক চিহ্ন যে স্বশিক্ষিত বলতে কি বোঝায়। তো উত্তরটা দেখে নেবো। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনুসরণ করবে, ভিডিওতে একটা লাইক করে নেবে। তো এখন আমরা উত্তরটা দেখে নেবো। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো এখন আমরা দেখে নেবো স্বশিক্ষিত বলতে কি বোঝায় বা স্বশিক্ষিত বলতে কি বোঝো বা স্বশিক্ষিতটা কি সেটা আজকে জেনে নেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অনুসরণ করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন তো লাগে বা কোনো লাগে যা লাগবে আমি অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবো। তোমাদের জন্য কিন্তু প্রশ্ন আমি সবগুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যেটা বাদ পড়ে যায় সেটা যদি তোমরা বলে যাও কমেন্ট বক্সে তাহলে তোমাদেরকে উত্তরগুলো আমি দিয়ে দিতে পারবো। তো স্বশিক্ষিত বলতে কি বোঝাবে বা স্বশিক্ষিত কি, তো উত্তরটা নিচে রয়েছে। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো এখন আমরা দেখে নেই যে স্বশিক্ষিত কি বলতে কি বোঝায়। তো এই টিক চিহ্নের উত্তরটা, তো এটার উত্তর হইলো, উত্তরটা হবে তোমরা এটার মধ্যে একটা ক নাম্বার দেখতে পাবে। তো ক নাম্বারটা হইলো তোমাদের উত্তর। সৃজনশীলের সঙ্গীত প্রশ্নের ক নাম্বার হলো সৃজনশীলতা অর্জন। সৃজনশীলের ক নাম্বার হলো সৃজনশীলতা অর্জন। তো আজকে ভিডিওর মধ্যে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানে বিদায় নিচ্ছি। কোথাও আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।